ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দেয়, কিন্তু মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে না, মানুষেরা আল্লাহর দিকে আসে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে তার বিবি হযরতে সারা আলাইহিস সালামকে নিয়ে শাম দেশের দিকে রওনা দেয়। আর এই দেশের ভিতরেই থাকবো না, এই এলাকার ভিতরেই থাকবো না, যে এলাকার মানুষ আমার কথাগুলো মানে না, ইসলামের কথাগুলো গ্রহণ করে না, এত তাদেরকে দাওয়াত দেই কিন্তু তারা আমার কথাগুলো মানে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে কষ্ট নিয়ে তিনি তার বিবিকে নিয়ে শাম দেশের দিকে রওনা দিলেন। এই এলাকাতে আর থাকবো না আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে শাম দেশের দিকে চলতে শুরু করলেন। তিনি যখন শাম দেশের ভিতরে যে ঢুকলেন, আবার ওই শাম দেশের যে শাসক ছিলেন, রাজা ছিলেন, সুন্দরী মেয়েদের দিকে এত পরিমাণ তার আগ্রহ ছিল, এলাকার ভিতরে দেশের ভিতরে কোনো সুন্দরী নারী আসলে তাকে নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে তিনি জিনা করতেন। শাম দেশের রাজা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে যখন শাম দেশে ঢুকলেন, গোয়েন্দা, এ দুনিয়ার বান্দারা, গোয়েন্দা বিভাগের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্দরী স্ত্রী সারা আলাইহিস সালামকে দেখে রাজাকে যে বললেন, রাজা, এক যুবকের সঙ্গে এমন একটা সুন্দরী মহিলা আসছে, তার দিকে তাকালে মনে হয় জান্নাতের হুর। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর স্ত্রী, এত সুন্দর মহিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর খবর ওই দেশের সরকারের কাছে বলে দিলেন। ওই দেশের সরকার বললেন, তাড়াতাড়ি যাও, ওই মেয়েকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন রাজার সামনে। রাজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবির দিকে তাকায়া দেখলেন, এত সুন্দর স্ত্রী, এত সুন্দর মহিলা আমি আর দুনিয়ার ভিতরে দেখি নাই। সঙ্গে সঙ্গে বললেন, ইব্রাহিমকে আমার রাজপ্রাসাদ থেকে বের করে দাও, আর এই মহিলাকে আমার রাজপ্রাসাদের ঘরের ভিতরে ঢুকায় দাও, আমি তার সঙ্গে আজকে রাত কাটাবো। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তেনাকে যখন বের করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেশের রাজপ্রাসাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন। বিপদ আসলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? সকল নবী রাসূলরা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যখনই আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে তখনই আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, আমার ঈমানদারের সামনে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তারা সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে দাঁড়ায় যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ে গিয়েছেন, তিনি এবার দোয়া করতে শুরু করলেন, ও আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমার বিবিকে আপনি বাঁচান। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে যখন রাজা সেই ঘরের ভিতরে অপকর্ম করতে গেলেন, এবার ওই দেশের রাজা যখন হযরত সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, হাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই দেশের রাজার হাতটা নুলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করে নিয়েছেন কে? হযরত সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে হাতটা নুলা হয়ে যায়, হাতটা আর কাজ করে না। এবার হযরত সারা আলাইহিস সালামকে ওই দেশের বাদশা বলে, সারা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আল্লাহ আমার হাতটা ভালো করে দেয়। তুমি যদি আমার জন্য দোয়া করো, আমি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, তোমার দিকে কোনো খারাপ কিছু করব না। সারা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ, এই বাদশা তওবা করেছে, সে আর খারাপ কাজ করবে না, আল্লাহ আপনি তার হাতটা ভালো করে দেন। কিন্তু ওই দেশের রাজা ছিল শেষরা রাজা। কি ছিল? শেষরা। এমন শেষরা, দেখেন কেমন শেষরা। তিনি বললেন কি, আপনি যদি দোয়া করেন, আমার হাত যদি ভালো হয়ে যায়, আমি আর আপনাকে খারাপ কাজ করব না। দোয়া করলেন,